দিয়েছে ধনে পাতা বাটা দিয়ে। হ্যাঁ মা তো লাঠি কিনবো, লাঠি দোকান বন্ধ করে কে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ব্লগ বেসিক্যালি সব ব্লগই রান্নাঘর থেকে শুরু হয়, কারণ একদম সকালে উঠে ব্লগ স্টার্ট করতে পারি না। এতক্ষণ বসে বসে বাইরে বসে বসে ফুল ছাড়াচ্ছিলাম, সজনা ফুল। এখন তো সজনা ফুল খাওয়ার, সজনা ডাঁটা খাওয়ার হচ্ছে, সজনাই বলছি, সজনা সজনা না সজনা সজনাই হয়। সজনে ডাঁটা, সজনা ফুল খাওয়া হচ্ছে, খুবই ভালো আর খেতেও টেস্টি। এই যে কালকেও খেয়েছি, আজকেও খাবো, আবার কালকেও খাবো। অনেকটা এনেছে আর এই সময় খাওয়া খুবই ভালো। তো বেশি রেখে দিলে না নষ্ট হয়ে যাবে। আজকে একটু ভাবছি সর্ষে পোস্ত দিয়ে একই ঝাল ঝাল করে একটু বানাবো। আর এই যে ফুলকপির তরকারি করব। আজকে আমার বড় ননদ আসবে, খাবে না ভাত, ও ডাক্তারখানায় যাবে মাকে নিয়ে, ও সুমন যাবে, ওই জন্য আর কি আসবে। আর আজকে মনে হয় থাকবে, ওই জন্য আর কি আসবে। তো সেই কারণে আজকে থাকবে, ওই জন্য ভাবছি কী রান্না করি কী রান্না করি, ভাবি ফুলকপিটাই করি, ফুলকপিটাই ভালো হবে খেতে। লাউ ছিল, লাউটা কালকে করবো। বাবা কালকে একটা বড় লাউ নিয়ে এসেছে, সেটা কালকে করবো। আমার ছেলে পড়ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছে। সকালে উঠে মা আজকে ডাল, এই যে ডাল, আলুর দম, মাঠে কাজে লেগেছে, আলুর দম, ভাত সব হয়ে গেছে। সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখান থেকে বলেছে যে 4:15 সময় আসতে। তো সেই কারণে আর কি 2টো সময় আর কি বেরোবে বললো, 2:30 বেরোলেই হয়ে যাবে। কে দিয়েছে এগুলো? এটা কে দিয়েছে? আবার আইসক্রিমের কাঠি লাগানো আছে রে। দুলাল দাদা কেমন আছে, পিসি মশাই কেমন আছে, যাও জিজ্ঞাসা করবে, যাও। এখন রেখে দাও ওগুলো, একটু পরে খাবে, চকলেট বিকালে খেতে হয়। ঠিক আমাদের রান্না বান্না এসে ফুলকপির তরকারি, ফুল পোস্ত আর ওই দিয়ে সর্ষে দিয়ে। এখানে মা ডাল করেছে, কি ডাল করেছেন জানি না, মনে হচ্ছে অরহর, মুগ আর মটর। এখানে করেছি গ্রিন ফিশ, মানে সবুজ দেখতে মাছ, ধনে পাতা বাটা দিয়ে। এই হচ্ছে রান্না বান্না আমাদের। আর এদিকে আছে ভাতে, পেঁপে ভাতে, আর হচ্ছে মিষ্টি আলু ভাতে। মিষ্টি আলু খাওয়া ভীষণ ভীষণ ভালো, ভীষণ। এখানে আলুর দম একটুখানি আছে, আর বড় ননদ খেয়েছে, আর সুমন খেতে বসেছে। হ্যাঁ মা তো লাঠি কিনবো করে কিনলো তো। ওই জন্য বলি যেগুলো ব্যবহার করবে সেরকম জিনিস কিনবে। চলো এগো, দেখে আসবে। হ্যাঁ দেখে আসবে। মায়েরা বেরিয়ে গেল, এবারে হাত পা ছাড়া। এবারে আমি একটুখানি খাবো, আমার ছেলেও খাবে, দুজনে মিলে খাবো। অনিমা এখনো আসেনি, 1:45 বাজতে যায়। চলুন, আজকে চটপটি হয়ে গেল, রান্না বান্না খাওয়া দাওয়া সবই মোটামুটি কমপ্লিট। এবার একে খেতে দেবো আমার ছেলেকে। আমার ছেলে একটা কথা শুনলো না, ওর পিসি মানে যে আইসক্রিম মতো যে চকলেটটা এনেছে সেটা খাওয়া হয়ে গেল। মানে বারণ করে আমি পারিনি, মানে অস্থির করে মারে, কি বলবো। কথা না শুনলে না আমার মাথা গরম হয়ে যায়, পিঠে চাপকে দিলেও আর কিন্তু কাজ হয় না। চলুন ছেলেটাকে খাওয়াই, আমি একটুখানি মুখে ভাত দিই,
ভাত খাবো না, ওই খাবো, ওটস খাবো। চলো নিতে পারছি, ভালো লাগছে না। কতদিন কোথাও ঘুরতে যায়নি, বিশ্বাস করুন, কতদিন কোথাও ঘুরতে যায়নি বাইরে। বাইরে বলতে এমনি টুকটাক এদিক ওদিক গিয়েছি, বাইরে বলতে তেমন দীঘা, পুরী, সিকিম, তার দার্জিলিং এসব টানছে। হায় হায়, কিন্তু একে নিয়ে তো যাওয়া যাবে না। একটু আর একটু বড় হলে সেটা তবে পাহাড়ে যেতে পারবো, কিন্তু সমুদ্রে তো যেতেই পারি। কিন্তু ওই যে মান্নাবাবু, যারা যারা ব্লগ দেখছেন আমার, তাদের একটাই সাজেস্ট করবো, বিজনেসম্যানকে বিয়ে করবেন বাবা। বিজনেসম্যানদের কোনো লাইফ হয় না। আর প্লাস একটা ছেলেকে, যে বাড়ির বিজনেসম্যান করতে পারেন যদি দুটো ছেলে থাকে, একটা ছেলেকে একদম বিয়ে করবেন না। তাহলে আপনার না আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন, আর না আপনি কোথাও বেড়াতে যেতে পারবেন। দোকান বন্ধ করে কে যাবে? কিন্তু একটু ঘুরতে বেড়াতে তো মন চায়, বলুন না। এখন মনে হচ্ছে বাড়িটা যেন কাটছে। সত্যি কতদিন কোথাও যাইনি। সেই গেছিলাম লাস্ট আগের বছরে মনে হয়, ওইটাই যাওয়া হয়, তারাপীঠ, শান্তিনিকেতন। তাও কত কষ্ট করে, আর বলে আপনাদের কি বলবো বলুন, কত ঝামেলা, কত কসরত করতে হয়। আমরা বলেছি যে বেড়াতে যাবে আমাকে পয়সা দিয়ে দেবে, আমি চলে যাব, তুমি যাও না যাও তুমি বসে থাকো, তাই না? নাহলে আমারও ঘোরা হবে না, আমার ছেলেরও ঘোরা হবে না। তো ঘুরতে বেড়াতে তো হবে। সবাই ছবি পোস্ট করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমরা সিয়াখালা যাচ্ছি, ডাক্তারখানা যাচ্ছি, ওষুধের দোকানে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাটা এখন 7টার ঘরে, এখনো মায়েরা আসেনি। মায়েরা জ্যাম্পে, একদম সাঁতরাগাছিতে ওখানে প্রচুর প্রচুর জ্যাম্প, তো সেই কারণে ওরা ওখানে আটকে পড়ে আছে। সেই তখন ফোন করেছিলাম, কটা 6:45 সময় ফোন করেছিলাম, তখন ওদের ডাক্তার দেখানো হয়ে গেছে অলরেডি, আরও আগে হয়তো হয়ে গেছে। তখন সাঁতরাগাছি জ্যাম্পে পড়ে আছে, এখনো পর্যন্ত 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত আসেনি। তা এত আমার কাশি হচ্ছে না, কাশি আমার আর ভালো হচ্ছে না। ওষুধ খেলাম, এত অ্যান্টিবায়োটিক খেয়েও কিছু হচ্ছে না। গেছে বমি করে ফেললাম। দুপুরবেলা যা খেয়েছি সব গেছে বমি হয়ে গেছে। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, কান্নাকাটি করে ঠাকুমার সঙ্গে যাবে। ঠাকুমা গেছে, মানে ঠাকুমা সেজেছে, সেটা নিয়ে অত ভুরুক্ষেপ নেই। পিসিমণি সেজেছে, সেটা নিয়ে অত ভুরুক্ষেপ নেই। একটু বলছিল, কিন্তু যাই হোক বোঝানোর পর ব্যাস, বাবা যখন জামা কাপড় পরেছে, ওর বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে কি কান্না! তারপর আমি তখন চান করতে গেছিলাম, চান টান করে এসে দিয়ে আমি বলেছি যে শোনা, আমি তো সাজিনি, আমি মেকআপ করবো, সাজবো, তারপর আমি যাবো। বাবাকে বললাম হ্যাঁ তুমি গাড়িটা দেখে আসো, তারপর আমরা সাজছি, সেজে গুজে বেরোবো। বলতে ও ভাবছে যে হ্যাঁ তাই তো, মা তো সাজেনি, মা সাজলে একসঙ্গে আর কি যাবো। তো এইসব বলে আর কি মুখটা চুপ করিয়েছি। যাই হোক তারপরে অনেক কসরত করে ঘুমিয়েছে। তো আমি এলাম একটু চা খেতে, মাথাটা ধরে গেছে, একটু চা খেতে হবে। তো বললাম না দুপুরবেলা খাবার সব উঠে গেছে, গেছে। তো এখন খুব মাথাটা ধরে আছে, তো একটু চা খাই। গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন। জানি না আমার কেন এরকম হচ্ছে, কি কারণে হচ্ছে। মানে ঘরোয়া টোটকা যদি কিছু থাকে কমেন্টে জানাবেন তো, তাহলে আমিও করবো সেরকমভাবে। কারণ ওই অ্যান্টিবায়োটিক খেয়ে আমি সুস্থর থেকে অসুস্থ বেশি হয়ে যাচ্ছি। অ্যান্টিবায়োটিক খাওয়া মানেই হচ্ছে পুরো শরীর ছেড়ে দিচ্ছে। তাও খেয়েছি, কারণ সুস্থ থাকাটা খুব দরকার। আর তখন খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, টিয়ে বাড়ি থেকে যে সর্দি বসে গেছিলো বুকে, তো সেই কারণে খাওয়াটাও খুব দরকার ছিল। তো খেয়ে আরও মানে মনে হচ্ছে আমার শরীরটা খারাপই হয়ে গেছে। তো আমার চায়ের জল বসিয়ে দিলাম, চা খাওয়া ছেড়ে দেবো। আমি চা খাওয়া ছাড়তে পারছি না।
কিছুতেই ছাড়তে পারছি না। চা চা না খেলে আমার মনে হচ্ছে না কোনো খাওয়া সম্পূর্ণ হচ্ছে না। তো দূর, মনকে কষ্ট দিয়ে কি লাভ। যদিও আমি 4 কেজি ওজন কমিয়েছি গত 2 সপ্তাহে। ওজনটা বেড়ে গেছিলো আবার, তো 2 সপ্তাহের মধ্যে আমি 4 কেজি ওজন কমিয়ে ফেলেছি। কিছুই নয়, শুধু ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম। ওটস খেতাম, 4 বেলা ওটসই খেতাম বেশিরভাগটা, নালে ডালিয়া খেতাম। এই হচ্ছে ব্যাপার। আলু বলুন, তেল বলুন, তেল একদম ওই সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে রান্না করতাম আমি। আর হচ্ছে ভাত খেতাম না, ভাতটা একদম স্কিপ করে দিয়েছি। ভাত বলতে রুটিও খেতাম না। রাত্রিবেলা খুব ইচ্ছা করলে একটা রুটি খেতাম, আর 8:30টার মধ্যে আমি খাওয়া কমপ্লিট করে নিতাম। ওই 7টার সময় আমি খেয়ে থাকতে পারি না, আমি ওই 8:30টার সময় খাওয়া কমপ্লিট করে দিই। 8:30 9টার মধ্যে কোনো দিন রুটি খেতাম, কোনো দিন ওই যে ছিলা করে খেতাম হচ্ছে। এই করে 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 2 সপ্তাহে আমার তা এক্সারসাইজটা আমি করে যেতাম কন্টিনিউ, তার সঙ্গে করে আমার 2 সপ্তাহে 4 কেজি ওজন কমিয়ে ফেলেছি। তো ডোন্ট ওয়ারি, আবার বিরিয়ানি কালকেই নিমন্ত্রণ বাড়ি আছে, ভাত বাড়ি, এসব খেয়ে ওই যে ষষ্ঠীটার মেয়েকে দেখালাম, ওর কালকে ভাত আছে, এসব খেয়ে আমি আবার ওয়েট বাড়িয়ে ফেলবো, আবার হচ্ছে কমাবো, এই করবো। এরকমভাবেই জীবন কাটাতে হবে। ওই ওয়েট এক থাকে না, কোনো সময় বেশি হয় আর কোনো সময় কম হয়। হচ্ছে খাদ্যরসিক মানুষদের কি আর কি ওয়েট এক থাকে বলুন? তবে খাবারও খেতে হবে নিজের পছন্দের মতো, আবার মেনটেনও করতে হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে করলেই আর কি সুস্থ থাকা যাবে। আমি অ্যাকচুয়ালি সুস্থ থাকার জন্যই করছি। আমার অনেক রকমের সমস্যা, আর কি বলবো আপনাদের, তো সেই কারণেই আর কি এইসব করা। আমাদের জিনগত স্পন্ডালাইসিসের সমস্যা আছে, তো স্পন্ডালাইসিসের জন্য অনেক ব্যায়াম আমি করি, যাতে আমার কোনো পরবর্তীকালে সমস্যা না হয়। আমি গুঁড়ো দুধের চা করে খেয়ে নিই, ওরা তো সব গরুর দুধের খাবে, ওরা গুঁড়ো দুধ খায় না। একটু হলেও দুধ আমার পড়বেই পড়বে। দুধ আমার 2 দিন ছাড়া এই চায়ের দুধ উতলেই পড়ে যাবে। আর গ্যাস নোংরা হলে আমার একদম ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে। অপরিষ্কার থাকবে, রান্নাঘর আমার সবসময় টিপটপ থাকা চাই। কারণ আমি যেহেতু 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রান্নাঘরেই কাটাই, তো রান্নাঘরে যদি অপরিষ্কার হয় আমার মাথা গরম হয়ে যায়। বন্ধুরা, এই যে আমার রুটি হয়ে গেল, আর মায়েরাও চলে এসেছে, এসে চাটা খেয়ে সুমন চলে গেছে দোকানে, মা শুয়ে পড়েছে, ছেলে পড়া হয়ে গেছে। এতক্ষণ এত কিছু কাজ করছিলাম, মাকে চা করে দিলাম, সুমনকে চা করে দিলাম, ছেলেকে খাওয়ালাম, এবারে ছেলের রুটি করলাম, এবারে ছেলের খাবার ভেজাবো। এর মাঝখানে এত কিছু কাজ হয়ে গেছে। এবারে ছেলের রুটিটা ভিজিয়ে দেব, তারপরে আমার খাবার, কালকে একটু ঘুগনি আছে, ঘুগনিটা গরম করে খেয়ে নেবো ভাবছি। আর ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, উপরে একটু পেঁয়াজ ছড়িয়ে নেওয়া। কালকে তো নিরামিষ খেয়েছে, আজকে আমিষ খেতে পারবো, ওই জন্য আজকে ঘুগনি ছড়িয়েই বলছি, পেঁয়াজ ছড়িয়ে একটু টক দিয়ে। ভাবছিলাম যে আমার ননদ আসবে বাড়িতে, ও বাবা ওইখানে দিকেই চলে গেছে, দিল্লি রোডের ওখানে নেমে গেছে, ওখান থেকে বাড়ি চলে গেছে। আমি আজ রাত্রিটা থাকবে। তারপর গাছের কলা, সিঙ্গাপুরি কলা, সবেদা পাড়া হয়েছে, দেব বললো যদি চলে যাবে, ভাবতাম এই চলে যাবে জানলে দিয়ে দিতাম, কিন্তু দেওয়া হলো না। দেখুন না, গাছের একদম পাকা, এগুলো আমাদের গাছের কলা, একদম মিষ্টি গুড়, কি ভালো খেতে, সব খেতে খুব ভালোবাসে, ভাবলাম দিয়ে দেবো। ও বাবা, সবেদাও পেরে
একদম প্যাকেটে ভরা ভরা রাখা আছে। যদি যদি একটুখানি জানতে পারতাম তাহলে বলতাম যে নিয়ে চলে যাও, গাড়িতেই গেছিলো তো, গাড়িতে রেখে দিত, যাওয়ার সময় ওখানে নেবে নিয়ে চলে যেত, আর কি হবে। তো চলুন বন্ধুরা, আর কিছু দেখানোর মতো নেই। তরকারি পাতি গরম করব, রুটি হয়ে গেছে, ছেলের রুটি ভেজাবো, ব্যাস। তো চলুন ব্লগটা এখন পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। বাইরে একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি সুমন এসেছে এখানে, বাইরে সাইকেলটা রেখেছে, আবার মেন গেটটা খুলে আবার বাইরে গেছিলাম, বাইরে বেরিয়ে দেখছি একদম থরথর করে কাঁপছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার তো ঘরের মধ্যে আছি, গরম মনে হচ্ছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। আবার এই পরশুদিন থেকে আবার কি ঠান্ডাটা পড়েছে। চলুন টাটা।